হাসির কথা কি বলবো ভাই, আমাদের ক্রিকেটের ভিতরে দু একটা লোক ভেবেছিল যে রোহিত আর কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর রোহিত আর কোহলি নিজে থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে, আর তারা একটা নতুন টিম তৈরি করবে, তাদেরকে দিয়ে খেলাবে এর পরের ম্যাচ। কিন্তু রোহিত কোহলি জানায় যে এরা রিটায়ারমেন্ট নেবে না, এরা 2027-এর ওয়ার্ল্ড কাপ খেলবে। তখনই তারা উপরে ক্রিকেটের যারা আছে তারা এক দুজন প্ল্যান করে যে এদেরকে সরাতে গেলে ভেবেছিল যে এদের দুজনের অস্ট্রেলিয়ার সিরিজটা খারাপ যাক, তারপরে এদের দুজনকে বের করে দিবে টিম থেকে। তারপরে সেটা তো হলো না, তারপরে ভেবেছিল সাউথ আফ্রিকার সিরিজটা খারাপ গেলে বের করে দিবে, কিন্তু সেটাও হলো না। সাউথ আফ্রিকার সিরিজটা খারাপ গেলে ভেবেছিল এদেরকে নিয়ে কথা বলে এদেরকে রিটায়ারমেন্ট করিয়ে দিবে, কিন্তু সেটাও হলো না। তারা অস্ট্রেলিয়ার সিরিজ এবং সাউথ আফ্রিকার সিরিজ দুটাতেই পারফরমেন্স দিয়ে দিল। তারপরে তারা ভেবেছিল যে এদেরকে ডোমেস্টিকে পাঠাবে, কারণ টেস্টের সময় ডোমেস্টিকে পাঠিয়েছিল, তখন তারা খেলতে পারেনি বলে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল। সেই ভেবে তারা এদেরকে ডোমেস্টিক খেলতে পাঠায়। তারা ভেবেছিল যে ডোমেস্টিকে খারাপ পারফরমেন্স দিলে আগের বারের মতো তারা আবার রিটায়ারমেন্ট নিয়ে নিবে, কিন্তু দেখা গেল যে তারা দোনোটা ভাই একবারে সেই ঝটকা লেভেলের পারফরমেন্স দিল। পিটিয়ে চামড়া খুলে দিয়েছে দুই ভাই মিলে, একবারে সবকে পিটিয়ে পিঠের চামড়া খুলে দিয়েছে। তারা প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে। এবার এদেরকে নন কমিটিয়াল বললেও কাজ হবে না, কারণ এদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে এরা নন কমিটিয়াল না কমিটিয়াল। এবার এটা প্ল্যানে জল ঢালা বলে না, এটা বলে যে প্ল্যানে মুতে আসা, একবারে ডাইরেক্ট মুখে মুতে এসছে। এবার এদেরকে বের করে দেখা, এরা বলতে চাইছে যে এবার এদেরকে বের করে দেখা, কারণ এরা এবার বিজয় হাজারেও পারফরমেন্স দিয়ে দিয়েছে। এবার কে বের করে, কিভাবে বের করে দেখি। এদেরকে এবার বের করার আর কোনো রাস্তাই নাই, তারা সব কিছুতেই পারফরমেন্স দিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে যে এরা কি করতে পারে। রোহিত কোহলির দরকার নাই টিমের দরকার আছে রোহিত কোহলি।